আর কোনো ভয় নেই মা, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলুন, আস্তে আস্তে আসুন। বাড়িতে কেউ আছেন? আসুন, এইখানে বসুন। বসুন। কি হয়েছে মেম সাহেবের? আর কিছু না, যাও তো বোন, গরম দুধের মধ্যে একটু মধু দিয়ে নিয়ে এসো, খেলে ব্যথা দূর হয়ে যাবে। যাও, দুধ নিয়ে এসো। আপনার এখন বয়স হয়েছে মা, একা একা ঘোরাফেরা করা আপনার ঠিক না। সাথে সব সময় আপনার একজন কেয়ারটেকার থাকা দরকার। এই নেন ভাইজান দুধ। দাও, নিন মা। হ্যাঁ, খান খান। খান খান। তুমি খাও। না না, আরে না না, আপনি খান। খাও বলছি, খাও। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা। আজ তাহলে চলি মা। তুমি এখানে কোথায় থাকো? এক বন্ধুর কাছে। কাজের আশায় শহরে এসেছিলাম, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। তোমাকে আমি কাজ দেব। আপনি আমাকে কাজ দেবেন? তুমি না বললে আমার একজন কেয়ারটেকার দরকার? তুমি আমার কেয়ারটেকার, মিস্টার কেয়ারটেকার। আমি আমি আপনার কেয়ারটেকার? হ্যাঁ, আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে। তোমার বেতন আসে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে। শোনো, আমার মেয়ে আগামী পরশু বিদেশ থেকে আসছে, তুমি একটা সুন্দর রিসেপশনের ব্যবস্থা করবে। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করব। এইসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যাই, ওদেরকে খবরটা দিয়ে আসি। আসি মা। আমার জয় বোধহয় এত বড়ই হয়েছে। আপু, সেই পাগলটার সাথে তোমার আর দেখা হয়েছিল? না, যে অপমান আমি করেছি, মনে হয় ওই পাগল এই শহর ছেড়ে চলে গেছে। জি না, শহর ছেড়ে যায়নি, আরো পাকাপোক্ত করে থাকার ব্যবস্থা করে এসেছি। তুমি? হ্যাঁ, আমি সেদিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি। আসলে মা বোনদের উপর অত্যাচার হতে দেখলে আমার মাথা ঠিক থাকে না। সরি। এবার একটা মহা আনন্দের খবর দিই, আমি একটা চাকরি পেয়েছি, মিস্টার কেয়ারটেকার। যে নিজেকেই কেয়ারে রাখতে পারে না, সে করবে কেয়ারটেকারের চাকরি। ঠিক আছে, করুন। তা মিষ্টি এখানে এনেছেন কেন? এই শহরে আমার নিকটাত্মীয় কেউ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করি। মিষ্টি খাই। থাক থাক, আমি মিষ্টি খাই না। সে না বললে আমি শুনছি না। আপনাকে মিষ্টি খেতে হবে এবং আমার হাতেই খেতে হবে। নিন, হাঁকুন। আমি তোমার হাতে মিষ্টি খাবো না। না খেলে কিন্তু জোর করে খাওয়াবো। জানেন তো আমি পাগল, আর পাগলকে খেপালে কিন্তু সব গুবলেট হয়ে যাবে। নিন, হাঁকুন। বলুন না। আরে দিচ্ছে যখন খাও না, খাও। হাঁকুন। হ্যাঁ, দিয়ে তুমি একটু রস মাখিয়ে। মিষ্টির রসে সিক্ত হয়ে গেছে তোমার গাল। একটু মুছে দিই, নয়তো পিঁপড়া এসে আবার টুক করে কামড়ে দেবে। আল্লাহ তোমাকে এত মিষ্টি করে বানিয়েছেন যে শুধু দেখতে ইচ্ছে করে। আসি। পাগল ভাইজান, তুমি খুব তাড়াতাড়ি একটা পাগলা গারদে ভর্তি হয়ে যাও। কেন? আরে মা আর মেয়ের মধ্যে কোনোদিন ঝগড়া লাগানো যায়? যায় যায়, কারণ
সোনিয়া শাহানার আসল মেয়ে না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সোনিয়া হচ্ছে এই কোম্পানির মালিক মরহুম জামান খানের মেয়ে, আর ওই শাহানা হচ্ছে জামান খানের বন্ধু আসাদের স্ত্রী। সোনিয়া তার পালিত মেয়ে। আরে ভাইজান, এই কথা তুমি আগে বলবে না? এমন প্ল্যান করব যাতে সোনিয়ার মনে ওর পালিত মা সম্পর্কে সন্দেহের বিষ ঢুকে যায়, আর সেই বিষের জ্বালায় দুইজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সোনিয়া ম্যাডাম চলে এসেছে। জায়গা মতো খারাপ। তোমরা সবাই যার যার মতো রেডি হয়ে থাকো। আমি 1 2 3 বললেই সবাই ফুল ছিটিয়ে দেবে। 1 2 3। আরো জোরে মার। আরো আরো দে। ওয়েলকাম হোম ম্যাডাম। দেখতে এই অ্যাঙ্গেল আরেকটা লই। ম্যাডাম, এই সরল দেই। ও হচ্ছে এবারের কেয়ারটেকার হৃদয়। নাইস টু মিট ইউ। আরেকটা লই। ইয়ে ম্যাডাম, আপনার এত সুন্দর হাত আমার এই ময়লা হাতের সাথে মিলালে আপনার হাত ময়লা হয়ে যাবে। তার চেয়ে কাজ করি, আপনাকে একটা কবিতা শুনাই। কবিতা? জি ম্যাডাম। ইন্টারেস্টিং, বলো। সূর্যমুখী শুধু সূর্যকে দেখে দেখে হাসতে চায়, তুমি এলে তাই একটা কথাই তোমাকে ভেবে মন থেকে আসতে চায়। ভালোবাসতে চায়, ভালোবাসতে চায়। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। চল সোনিয়া। হৃদয়, রোমানে এত রাতে বাড়ি ফিরতে পারবে না, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। জি মা। চল মা। চলুন ম্যাডাম। তুমি কবিতাও জানো নাকি? না, তবে সুন্দরী মেয়েদের দেখলে কবি হয়ে যাই, মনে একটু একটু কবিতার ভাব এসে যায়। ও, তার মানে আমি দেখতে সুন্দর না? আরে তুমি দেখতে সুন্দর না কে বললো? কই, আমাকে দেখে কখনো কবিতা বলনি তো? আচ্ছা। আরে ম্যাডাম, আপনাকে দেখার পর থেকে তো শুধু ঠোকাঠুকিতেই সময় কেটে গেছে, কবিতা বলার সময় পেলাম কোথায়? এখন শুনবেন? শুনুন। তুমি মাটি হলে বন্ধু, আমি হব নীলাকাশ। তুমি জানালা হলে বন্ধু, আমি হব দক্ষিণা বাতাস। কি হলো ম্যাডাম, বাড়ি যাবেন না? হ্যাঁ চলো। তো চলুন। এবার বুঝলেন তো কে আসল পাগল? মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাডাম। সোনিয়া, তোর জন্যই গাড়িটা কিনেছি। এই নতুন গাড়ি করে তুই অফিসে যাবি। হ্যালো। আমাকে তুমি চিনবে না, তবে তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে একটা গোপন খবর দিচ্ছি। খবর? হ্যাঁ, তোমার পালিত মা শাহানা চৌধুরী তোমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তিগুলো মেরে দিতে এতদিন তোমাকে বিদেশে রেখেছিল। এখন তুমি ফিরে এসেছো জেনেই তোমাকে মারার প্ল্যান চলছে। তোমাকে যে গাড়িতে করে অফিসে নিয়ে যাবে সেই গাড়িতে একটা বোম লাগানো আছে। কি আছে মা? এক স্টুপিড ফোন করে আমার মনটাই খারাপ করে দিয়েছে। কি বলেছে? বলেছে যে গাড়িতে করে আমাকে অফিসে নিয়ে যাবে সে গাড়িতে একটা বোম লাগানো আছে। তুমি নাকি আমাকে মেরে ফেলতে চাও? গাড়িতে বোম? কি বললেন ম্যাডাম? গাড়িতে বোম? আরে না, ওসব আমি বিশ্বাস না করি না। ম্যাডাম, উঠবেন না। আপনার যদি কিছু হয়ে যায়, হে আল্লাহ, কোথায় মুখ দেখাবো? হ্যাঁ, কোথায় বোম? কোথায় বোম? হে আল্লাহ, বোম বোম কোথায়? হ্যাঁ, এই সরো। এই যে বোম, এত বড় বোম, বোম যেত উড়ে যেত। হে আল্লাহ, কি হবে? কি হবে?
ম্যাডামের যদি কিছু হয়ে যেত, আল্লাহ। মা, সোনিয়া, মা, তোমার স্পেশাল গাড়ি আমার জীবনটা শেষ করে দিচ্ছিল। এখন দেখছি ছেলেটা মিথ্যে বলেনি। এসব মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। আয় আমার গাড়িতে আয়। না, আজ আর আমি অফিসে যাব না। বাকি সাহেব, জি ম্যাডাম। বোমটা গাড়ি থেকে সরানোর ব্যবস্থা করুন। কেমন হলো কাজটা ভাইজান? ফাটাফাটি। পয়লা রাতে বিড়াল মারার গল্প শুনেছিলাম, আজ নিজ চোখে দেখলাম। ঢাকায় এসে সোনিয়ার মনটা বিষিয়ে গেছে, এই বিষটা ওর মনে আরো ঢালতে হবে। তুমি ভেবো না ভাইজান, মাত্র পেট্রোল ঢেলেছি। সময় মতো আগুন দিলেই দাও দাও করে আগুন জ্বলে উঠবে। তখন তুই সোনিয়ার মনে ঢুকে প্রেমের পানি ঢালবি। রুমানার বোন সুমানা, তোমায় আমি ছাড়বো না। আমার দিলের প্রেমে তোমার ছবি তুলবো এইখানে। ওই তো আইতে আছে। দিয়া লই। মেয়েদের পবিত্র ভাবে দেখবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হয় হয়, পবিত্র ভাবেই দেখতে হইবে। চোখ বন্ধ করিয়া পবিত্র হই। কিছু খয়রাত দিবেন? হায় হায়, ও আল্লাহ, পবিত্র ভাবে দেখলে জুবি তুলে গেল যদি এই অবস্থা হয়, তাই মগো কি হইবে? রুগাইয়ে তো কারি লজেন্স হয়ে যাবো। ও মা, বেটা কি উল্টা পাল্টা কথা কয়? বেশরম বেটা। আপনি হৃদয় ভাইয়ের সাথে আমাদের বাসে গিয়েছিলেন না? হায় হায়, ওয়াও, কি ফিগার! আমার একটা কথা বলতে পারি? বলুন। আমি ফটোগ্রাফি করি, তাই যা দেহি ক্যামেরা চোখ দিয়া দেই। মানে আমনের ফিগার দেখে বাজি দরজা কইতে পারি। এইবার মিস লাখ আমনে ছাড়া কেউ হইবে না। সত্যি বলছেন? আমি নাচ শুনতে হব? হইবেন মানি আমনে আগা করাই তো একটা লাখ সাবান। যদি আপনি আমার হাত দিয়া কিছু মডেলিং এর ছবি তোলেন, আমি তুলব। হইয়া গেছে, এইবার গালে থাপ্পন না সুমা পড়বে। হ্যালো, কিছু বলছেন? না না, আসেন আসেন, আমার স্টুডিওতে আসেন। কি হলো? আমার ছবি তুলুন, লাইট জ্বালান, আমি রেডি। হয় হয়, চলতে আছি। তোমার লাইট তো আমি নিজেই। আমি তোমারে ফটোগ্রাফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট করিয়ে দেবো। তুমি আই কম, বি কম, ডি কম, সি কম, ই কম সব ক্লাসে ফার্স্ট হয়ে যাবা। আইকম বিকমের নাম শুনেছি, সিকম ডিকম ইকম এগুলো আবার কি? আহা, এগুলো হইতাছে ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ, তুমি বুঝবা না। তোমারে আমি বুঝাই দিব। মানে প্রথমে তুমি মিষ্টি করিয়া আসবা, হেয়ার পরে আর দুইটা আস্তে আস্তে আমার দিকে বাড়াই দেবা, হেয়ার পর জড়াইয়া ধরবা। আপনি কেন জড়িয়ে ধরবো কেন? হয়, আমারে তুমি তোমার উপরে উড়ার সিঁড়ি বাবা, আর এই সিঁড়িতে ভর দিয়া খালি বাইতে থাকবা। তাহলে আপনি আরেকটু নিচু হন, আমি আপনার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি। নিচে হইলাম। রেডি? আমি উঠলাম। কি হল? আচ্ছা, এ কেমন সিঁড়ি? আপনি তো আমার ভরে রাখতে পারেন না, আমি উপরে উঠবো কেমন করে? আর পাও দিয়া না হয় হাত বাড়িয়ে উঠবা, আর হাত পছন্দ না হইলে পয়সাকে লতার না হান বাইয়া বাইয়া উঠবা। এত সোজা না চান্দু, বাই বাই। মনে হয় আদার গেলবে। আচ্ছা, মা আমাকে খুব তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আসতে বললো কেন? আপামনি, মেম সাহেব মনে হয় আপনারে স্পেশাল কিছু খাওয়াইবো। হ্যালো, আমার কথা তোমার বিশ্বাস হয়েছে তো?
তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু হলে সামনে আসো না কেন? তোমার সামনে এলে তোমার মা আমাকে চিনে ফেলবে, তখন তোমাকে আমি সাবধান করতে পারবো না। শুনো, তোমার মা আজকে তোমাকে স্পেশাল ফিরনি খেতে দেবে, কিন্তু কিন্তু কি? তুমি খাবে না। কেন? আমি যতটুকু জেনেছি, প্রথম অপারেশনে ব্যর্থ হবার পর তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিই, কারণ সাবধানের মান নেই। টেক কেয়ার। হ্যালো হ্যালো হ্যালো। দাও। ছোটবেলায় এই ফিরনি কি পছন্দ করতিস? এতদিন বিদেশে ছিলি, তোর ফিরনি খাওয়া হয়নি। আজ মন ভরে খা। খামা। তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিই। মা, তোমার স্পেশাল ফিরনি আর একটু হলে আমার জীবন শেষ করে দিচ্ছিল। না না সোনিয়া, আমার এখানে আর থাকা ঠিক হবে না। সোনিয়া, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি আসার পর তুমি আমাকে স্পেশাল গাড়িতে উঠাতে চাইছো, যার মধ্যে বোম ফিট করা ছিল। আমাকে তুমি স্পেশাল ফিরনি খাওয়াতে চাইছো, যার মধ্যে বিষ মাখা। মানে আমার মনে হয় এইসব ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। কেউ চাইছে ষড়যন্ত্র করে আমার জীবনটা শেষ করতে। কিন্তু কে চাইবে তোকে মারতে? সেটাই তো প্রশ্ন। কে চাইছে আমাকে মারতে? আমি মরলে কার ফায়দা হতে পারত? আমি মরে গেলে কে আমার সব সম্পত্তির মালিক হতে পারে? আমি আর এ বাড়িতে থাকবো না। এখানে থাকা মানে তোমরা আমাকে আরো বিপদে ফেলে দেবে। আমি তোকে বিপদে ফেলে দেবো? হ্যাঁ, আজ মনে হচ্ছে তুমি আমার ফিরে আসায় খুশি হওনি। আমি ফিরে আসায় তোমার এই সম্পত্তির মালিক হওয়াটা পিছিয়ে গেছে সোনিয়া। কিন্তু কোনো ষড়যন্ত্র করে কেউ আমার সম্পত্তি দখল করতে পারবে না। কাল থেকে আমি অফিসে বসবো। ম্যাডাম শুনুন, মাকে ভুল বুঝবেন না। মা আপনাকে অনেক ভালোবাসে। মা কোনোদিনই সন্তানের ক্ষতি করতে পারে না। শাট আপ, জাস্ট শাট আপ। আমাদের ফ্যামিলির ব্যাপারে তুমি নাক গলাবে না। বিদেশ থেকে এসেই মাকে কাঁদালেন? আরে ম্যাডাম, মায়ের এক ফোঁটা দুধের দাম আপনার সারা দেহের চামড়া কেটে দিলেও শোধ হবে না। মা তুমি কেঁদো না মা, আমি আছি না। আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দেব মা। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। হায় হায়, আমার সব কাস্টমার চলে গেছে। এখন আমি কারে মিস লাগস বানামু, কারে আমি ভালোবাসা দিমু? সবাইকে ভালোবাসতে গেলে একটা ভালোবাসা থাকে না। তোমারে কেডা কইছে আমি সবাইরে ভালোবাসি? এটা হইছে আমার পেশা, তুমি হইছে আমার নেশা। মানে? মানে মনের নেশা, দিলের নেশা। এই নেশা আস্তে আস্তে ফুল থেকে ফল হইছে, পাকছে, পাইকা ভালোবাসার রসে টস টস করতে আছে। ভালোবাসলে বিয়ে করতে হবে। চলো, আমার মাকে গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করবে। চলো। এইটা কি কইলা? এখনই বিয়া? মানুষে 10-12টা ভালোবাসা করিয়া এইয়ার পর বিয়া করে, আর তুমি কও এখনই বিয়া? কি বললে? 10-12টা ভালোবাসার পরে বিয়ে করবে? আরে রাগ করিও না, মানুষ মাছ কিনলেও 10-12টা দেয়। মাছের কানসা দেয়, হুঙ্গিয়া দেয়, পৌঁছে গেছে কিনা হেয়ার পরে একটা কেনে। ভালোবাসা তোমার কাছে বাজারের মাছ তরকারির মতো, যেখানে সেখানে তুমি ভালোবাসা ফেরি করে বেড়াও। তোমাকে সারা জীবন আফসোস করে মরতে হবে। আরে কোথায় যাও? আমি তোমার ভালোবাসা দিব। আমি তোমার ভালোবাসা নিব না। দিনের বেলায় হাসুন, গভীর রাইতে লালন, আও মোরা ভালোবাসা করি পালন।
জানো, তোমাকে প্রথম দিনই আমার ভালো লেগেছিল। সত্য কইতে আসো? আমাকে তোমার কেমন লেগেছিল? তোমারে আমার পাটিসাপটা পিঠার নান লাগে। মানে? পাটিসাপটা পিঠা হিসাডারে পেঁচাই পেঁচাই দেয়। তুমিও আমার এইরকম সারা জীবন পেঁচাই পেঁচাই রাখো। রাখবো জান। ও আমার ময়না পাখি, আতর দোষ নাই গায়ে। আরে তুই তো পোলাপার মানুষ, কিছুই বুঝিস না। আমি যা বলছিলাম, এবার আমাদের বাবার আশা পূরণ হবে। আমি খুব খুশি হয়েছি। এই প্রথম তুই একটা ভালো কাজ করেছিস। সোনিয়ার ঘর থেকে বিশ্বাস উঠেছে, মা মেয়ের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। শুনেছি কাল থেকে সোনিয়া অফিসে বসবে। আর অফিসে বসলেই শাহানা চৌধুরীর একটা গোপন অ্যাকাউন্ট ওকে দেখিয়ে সোনিয়ার মনের সন্দেহ আরো গভীর করে দিব। হোয়াট? গোপন অ্যাকাউন্ট? 1,40,00,000 টাকার গোপন অ্যাকাউন্ট? আপনার বাবার পরিশ্রমের ফসল এই মিল। সেই পরিশ্রমের টাকা জলের মতো করে খরচ করে যাচ্ছে, কেউ নজর দিচ্ছে না। রক্ষক যদি ভক্ষক হয়, তবে কথাই বলে না, সরকারি মাল দরিয়াতে ঢাল। না, এটা সরকারি মাল না, আমার বাবার টাকা। এই টাকা দিয়ে উনি কি করেছেন আমাকে জানতে হবে। নিন, এখানে 5 লাখ টাকা আছে। আচ্ছা, কাজটা শেষ হতে আর কতদিন লাগবে? ম্যাডাম, আরো প্রায় 1 মাস লাগবে। একটু তাড়াতাড়ি করুন। আর শুনুন, এখন সোনিয়া চলে এসেছে, ও যেন জানতে না পারে। না ম্যাডাম, আজ পর্যন্ত কেউ জানেনি, আর সোনিয়া ম্যাডামও জানতে পারবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি জেনে ফেলেছি মা। খবরদার, তুইও কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। না, আমার মাথা ছুঁয়ে কথা দে। আচ্ছা। কি হচ্ছে? আমাকে লুকিয়ে কি কসম কাটাকাটি হচ্ছে? না মা, তোর কাছে আমার কি লুকোবার আছে? আছে আছে, অনেক কিছুই আছে। অফিসের হিসেব দেখতে গিয়ে একটা গোপন অ্যাকাউন্টে দেখলাম 1,40,00,000 টাকা, যার কোনো হিসাবই নেই। সব তোমার নামে গোপনে। শেষ বয়সের জন্য সরিয়ে রেখেছো বুঝি? টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার তোমার আছে, কারণ সম্পত্তি আমার হলেও বাবা তোমাকে দিয়ে গেছে। কিন্তু অফিস চালাতে গেলে তার একটা হিসেব থাকা দরকার। হ্যাঁ, তুমি খরচ করেছো বলো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোন খাতে খরচ করলে তার যদি একটা হিসেব দিতে, তাহলে ঝামেলাটাও চুকে যেত, গোপনীয়তাটাও শেষ হয়ে যেত। মা আপনার কাছে টাকার হিসাব দেবে? আরে আপনি বড় না মা বড়? Shut up! তোমার আর ধমকের নাটক করতে হবে না। টাকার হিসেব চাওয়ার জন্য চাকর বাকরের কাছে এরকম কথা শুনতে হবে জানলে আমি হিসেব চাইতাম না। না না, তুই টাকার হিসেব চাইবি না কেন? তোর অধিকার আছে। কিন্তু ওই টাকা আমি কোন খাতে খরচ করেছি তা আমি তোকে এখন বলবো না। 1 মাস পরে তুই সব জানতে পারবি। ম্যাডাম, শুনলেন তো? এবার যান, শান্ত হয়ে ঘুমান গিয়ে। আমার মা কোনো টাকা অপব্যয় করে না, করতে পারে না। ও ইউ শাট আপ! কাকে তুই মা বলছিস? হ্যাঁ, মালিককে মা ডেকে তুই ফায়দা নিতে চাস? ইডিয়েট! তোর না আছে কোনো বংশ পরিচয়, না আছে বাবা মার ঠিকানা। তুই আমার মাকে মা ডেকে আমার সাথে এসেছিস পাল্লা দিতে? আরে রাখো রাখো, তোমার মতো বাজে মনের মেয়ের সাথে পাল্লা দেবার কোনো ইচ্ছেই আমার নেই। আমি চেয়েছিলাম মার সম্পর্কে তোমার ভুল ধারণা ভাঙতে। ভুল ধারণা? কিসের ভুল ধারণা? যে মা স্পেশাল গাড়িতে বোম ফিট করে রাখে, যে মা স্পেশাল ফিন্নি বানিয়ে তার মধ্যে বিষ ঢেলে রাখে, যে মা অফিসের 1,40,00,000 টাকার কোনো হিসাব দেয় না, সে মায়ের ব্যাপারে আমার ভুল ধারণা ভেঙে গেছে। মা, মা, মা তুমি মন খারাপ করো না মা, মন খারাপ করো না। এই হয় আসলে যার মা নেই সে মায়ের দুঃখ বোঝে, আর যার মা আছে সে মায়ের দুঃখ বোঝে না।
ও একটা বাজে মেয়ে। নিলয়, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বাজে মেয়ে বলিস? চলে যা এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মা, এখানে থাকতে আসিনি। এই শহরে যেদিন প্রথম এলাম সেদিন তোমার সাথে দেখা হয়ে গেল। জন্মের পর কোনোদিন মায়ের মুখ দেখিনি তো, তোমাকে দেখার পর মনে হলো মা বুঝি এমনই হয়। কখন যে নিজের অজান্তে তোমাকে আমার মায়ের আসনে বসিয়েছি তা আমিও বুঝিনি মা। আর তাই তোমাকে কেউ কিছু বললে আমার শরীরের রক্ত টকবক করে ওঠে মা। আমি সহ্য করতে পারি না। আমার কি যেন হয়ে যায়, কেন এমন হয় আমি নিজেও জানি না। আজ তুমি যখন চলে যেতে বলেছ তখন আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মা, এই বাড়িটা এখন জাহান্নাম হয়ে গেছে। এই জাহান্নামে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। হৃদয়, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাদুর কাছে। তোর কোথাও যাওয়া হবে না। তুমি তো বলেছ। রাগ করে বলেছি। ছেলে কি মার উপর রাগ করতে পারে? বল পারে? তুমি আমাকে মারলে কেন? জ্ঞান হওয়ার পর দাদু কোনোদিন আমাকে ফুলের টোকাও দেয়নি, আজ তুমি আমাকে মারলে। আচ্ছা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেব। আমার কাছে মাপ চাওয়ার আগে আমাকে তুমি গলা টিপে মেরে ফেলো মা। মাগো, মাগো, দুনিয়াতে যেন কোনো মায়ের এমন ছেলে জন্ম না হয় যে ছেলের কাছে মায়ের মাপ চাইতে হয়। কি করব? তুই আমার উপর রাগ করে চলে যাচ্ছিস। যাবো না মা, বলো আমাকে কি করতে হবে। সবার মন তুই জয় করে নিয়েছিস, আর সোনিয়ার মন তুই জয় করতে পারবি না? ও বিদেশে মানুষ হয়েছে, ওর মনে কেউ সন্দেহ ঢুকিয়েছে। তুই যেমন করে পারিস সোনিয়ার মন জয় করে নে। পারবি না বাবা? হ্যাঁ, বলো কি মা? আরে তুমি বললে তো হিমালয় জয় করতে পারি। আরে তো সামান্য একটা মেয়ের মন, পানির মতো। ওর মনে যত শ্যাওলা জমেছে আমি ধুয়ে মুছে সব সাফ করে দেব। আসলে আমি মদ খাই না। হাউ ফানি, তুমি বিদেশে বড় হয়েছো আর ড্রিঙ্ক করো না? না না, কোনোদিনই করিনি। সো হোয়াট, আজ খাও, খেয়ে দেখো মনটা একদম ঝরঝরে হয়ে যাবে। মনের ভেতর যত চিন্তা আছে সব দূর হয়ে যাবে, ফুরফুর করে আকাশে ভেসে বেড়াবে। খাও প্লিজ। কিন্তু আরে খাও না প্লিজ। আরে না 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 না, বাঙালি মেয়ে মানুষে মদ খাবে এটা ঠিক না। আরে মানুষ দেখতে বলবে এ কেমন মায়ের মেয়ে যে মদ খায়, নিজের মেয়েকে সামলে রাখতে পারে না। আমার মায়ের বদনাম হবে এমন কোন কাজ আমি তোমাকে করতে দেব না। শাট আপ, ইটস নট ইওর হেডেক। আরে কাকে তুমি কি বলছো? ও ইংরেজির কি বুঝবে, একটা খ্যাত ইলিটারেট। এক্সকিউজ মি ব্রাদার, হোয়াট ডু ইউ মিন বাই ইলিটারেট? ইউ রাস্কাল, টেল মি, drinking alcohol is literacy? Hey, this is not your business. It's my personal matter. What do you mean by personal matter? You belongs to your family. If you do any wrong, your family will suffer for that. তোমাকে আমি মদ খেতে দেব না। তুমি মদ খেলে মায়ের মনে জ্বালা হবে,
আর মায়ের মনে জ্বালা হয় এমন কাজ আমি তোমাকে করতে দেব না। প্রয়োজনে আমি তোমাকে আদর দেব, সোহাগ দেব। আমি হব তোমার সোনিয়া। আরে ভাইজান রাখেন, এইখানেই বসে। ওরা এখন আসছে না কেন? আপনি ভাববেন না ম্যাডাম, হৃদয় ভাই যখন গেছে তখন সোনিয়া আপামনিকে ঠিকই ধরে নিয়ে আসবে। মা, মা, এসব কি হচ্ছে? মা, ছাড়ো আমাকে। ছাড়বো? এই যে ছাড়লাম। তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? আরে অপমান না, অপমান না, আমি তো আপনার মান রেখেছি। কোন ভদ্র বাড়ির মেয়ে পরপুরুষের সাথে ওইসব পান করে না। মদ? হ্যাঁ মা। আরে গিয়ে দেখি বাখের খানের ওই শয়তান ছেলে, বাঙালি কুত্তার কি যেন নাম, অ্যালবার্ট খান। অ্যালবার্ট খান ম্যাডামকে মদ খাওয়াচ্ছেন। 100 বার খাবো, তাতে তোর কি? অশিক্ষিত মূর্খ। চাপ। এই তুই কি পাস করেছিস? আরে তোর ওই বিলাত পাস আমাদের এখানে ঠেঙ্গারও কাজে লাগবে না। আরে তুই তো সামান্য মায়ের মনটাই রক্ষা করতে পারিস না। বিলেত পাস করে তুই তো বাঙালির সংস্কৃতিকেই নষ্ট করে ফেলেছিস। তোর ওই বিলেত পাস দিয়ে কি হবে? আরে যে সন্তান তার মাকে সম্মান দেখাতে জানে না, তার বিলেত পাস কেন? আরে বড় বড় পাস করো, কোনো লাভ হবে না। তোকে আমি দেখে নেব, আমার পাশ করা আমি তোকে দেখিয়ে দেব। আরে যা যা, কত মেম সাহেব দেখেছিস, খালি মায়ের সন্তান বলে, নইলে তোর হাত পা গুঁড়ো করে এতক্ষণ আমি ট্যালকম পাউডার বানিয়ে ফেলতাম। হ্যাঁ রে, ওই ছেলেটার সাথে তোর দেখা হয় না? হ্যাঁ, প্রতিদিনই দেখা হয়। একবার বাড়িতে আসতে বলিস, ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে চাইলে আপুর বুকে মাথা রাখলে দেখতে পাবে। আই মানে? হ্যাঁ মা, এতদিনে ওই ছেলে আপুর বুকের মধ্যে বাসা বেঁধেছে। সুমনা, সুমনা, ওই যে নাম নিতে নিতে চলে এসেছে। আপনি বাঁচবেন অনেকদিন। আমার বাঁচা মরার কথা ভাবছি না, ভাবছি অন্য একটি কথা। খালামা 1 মিনিট, সুমনা একটু এদিকে এসো তো। বাই বাই। আচ্ছা, মেয়েদের মন কি করে জয় করা যায় বলো তো? আরে সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, অলরেডি আপনি আপার মন জয় করে ফেলেছেন। আরে না না, তোমার আপার মনের কথা বলছি না, বলছি আরেকটা মেয়ের কথা। আরেকটা মেয়ে? আবার কোন মেয়ের মন জয় করতে চান? হ্যাঁ, সোনিয়া, 3rd ক্লাস একটা মেয়ে, কিন্তু কি করব, মার চোখে পানি। সোনিয়ার জন্য মা সারাক্ষণ কাঁদে, আর মা আমাকে বলেছে সোনিয়ার মন জয় করতে। তুমিও তো মেয়ে, বলো তো কি করলে তোমরা খুশি হও? মেয়েদের মন জয় করতে হলে বেশি বেশি প্রশংসা করতে হয়। কি? হ্যাঁ, মোনালিসাও তোমার কাছে হার মেনে যাবে। তুমি হাসলে মনে হয় ওই আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। তোমার মেঘের মতো চুল, পূর্ণিমার চাঁদের মতো মুখ, মনে হয় সারা বিশ্বে এমন সুন্দরী আর কোথাও নেই। মনে হয় পোম্পাট্টিতে কাজ হয়েছে। কি বললে? না না, বললাম তোমার চোখ দুটো একদম হরিণের চোখের মতো। বুকের ভেতর খুশি খুশি লাগছে। শালা, এইসব মিথ্যে কথা শুনলে সব মেয়েরাই খুশি হয়। তুমি বলতে চাও আমি পূর্ণিমার চাঁদের মতো না? আমার ঠোঁট কমলা লেবুর মতো না? আমার হাসি মোনালিসার হাসির মতো না? আমার চোখ হরিণের চোখের মতো না? পাগল নাকি? আরে বাপ, এগুলোর একটার মতো তুমি না। কিন্তু কি করব, মেয়েদের মন জয় করতে নাকি ভুরি ভুরি মিথ্যে কথা বলতে হয়। এখন খুশি হয়েছে তো? আরে বাবা,
তোকে আমি দেখে নেব। কিছুই করতে পারবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমার অনেক কিছুই করতে পারবো। কিন্তু তোমার মতো একটা ফাত্রা মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি মাকে শুধু কথা দিয়েছি তোমার মন জয় করব। আজ তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিন তুমি আমার পেছনে পেছনে ঘুরবে, আমাকে ভালোবাসবে, এটা আমার ওয়াদা। মা, তোমার 2 টাকার রাস্তার ছেলে আমার মন জয় করতে চায়, কত বড় সাহস! আমি ওর চাকরি নট করে দিয়েছি। তুমি চাকরি থেকে নট করো আর যাই করো, এই হৃদয়কে তোমার ওই হৃদয় থেকে কোনোদিনই বের করতে পারবে না। আমার হৃদয়ে তোর মতো ভিখারি হৃদয় কোনোদিনই প্রবেশ করতে পারবে না। নো এন্ট্রি, আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। Yes, ma'am. I understand better than you. But you can't understand what is called beggar. মানে ভিখারি। হ্যাঁ, আমি ভিখারি, তবে টাকার নই। আমি চাই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা, যা তোমার ওই কোটি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে না, যা তুমি পেয়েও হারাচ্ছ। আমি এখন আর তোর চাকরি করি না যে কথায় কথায় গায়ে হাত তুলবি, তবে এই হাতটা যত্ন করে আগলে রাখিস, কারণ আমার গলায় মালা পরাবার জন্য খুব তাড়াতাড়ি লাগবে। তোর গলায় মালা নয়, তোর হাতে হাত করা পরাবার জন্য এই হাত সবসময় প্রস্তুত থাকবে। রাবেশ, হৃদয় থাক, আর মন জয় করতে হবে না। কখন রাগের মাথায় কি করে ফেলবে তখন। আরে না মা, শোনো, যে মেঘ যত গর্জে তত বর্ষে না, এটা খনার বচন। আর আমার বচন শুনে রাখো, তোমার মেয়ের মন জয় না করা পর্যন্ত জেল কেন, মৃত্যুকেও আমি ভয় পাই না। তুমি নিশ্চিন্তে থাকো মা, ওকে আমি ভালো মানুষ বানাবোই। আপনি আমাকে তাড়া করছেন কেন? তোমার কথা মতো সোনিয়ার প্রশংসা করতে গিয়ে আমি সব সত্যি কথা বলে ফেললাম, ব্যাস অমনি আমাকে এক থাপ্পড়। ওই তো, ওটাই সব গন্ডগোল। যখন মিথ্যে বলবেন তখন মিথ্যেই বলবেন, বুঝলেন? আরে যে কখনো হাসে না তাকে কেমন করে বলি যে তোমার হাসি মোনালিসার মতো? অন্য কোনো পথ থাকতে বলো। আরেকটা পথ আছে। কি? আপনি যদি কোনো মেয়েকে অবহেলা করেন তাহলে আপনার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। একটা বইতে পড়েছিলাম, মেয়েরা হচ্ছে ছায়ার মতো, ধরতে যাবে অমনি সামনে চলে যাবে, ছেড়ে দাও পেছন পেছন আসবে। রাইট। আপনি একটা কাজ করেন, এখন থেকে ওই মেয়েকে দেখিয়ে অন্য মেয়ের সাথে চুটিয়ে প্রেম করতে থাকেন, দেখবেন ওই মেয়ের মনে একদম জ্বালা শুরু হয়ে গেছে। ঠিক বলেছ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। দোস্ত, এটা তুমি কি করো? এটা তো মোর। সরি, রং নাম্বার। ভেবেছিলাম একটা রিচার্জ করলে আর একটা ফ্রি। ঠিক আছে, যা। আমি নাইলে তো ঘটনা ঠিক আছে। কি কইতে আসলে? তুমি এখানে এসেছো কেন? ওই যে তুমি কইছিলা তোমার মায়ের বিয়ার কথা কইতে, এই লিখিয়া। আরে না না, সেটা তোমার মন পরীক্ষা করার জন্য বলেছিলাম। আপুর বিয়ের আগে আমার বিয়ের কথা বলে কোনো লাভ হবে না। আগে আপুর লাইন ক্লিয়ার হতে দাও, তারপর আমারটা। তাই আমার লাইনটা ক্লিয়ার করে গেল। আরে এরমরকা যাইতে আছি, পাগল কোথাকার।